পৃথিবী একটি গ্রহের প্রতিটি কোণকে আমরা চিনেছি, ম্যাপ করেছি, কিন্তু একটা জায়গা, একটা গোটা মহাদেশ আজও আমাদের কাছে অন্ধকার রহস্যে ভরা, যেখানে মানুষের পৌঁছানো আজও প্রকৃতির কাছে এক স্পর্ধা মাত্র। সে জায়গা হলো আন্টার্কটিকা। আপনি কি জানেন এই সাদা বরফের চাদরের নিচে ঘুমিয়ে আছে এমন সব গোপন ইতিহাস, এমন সব ভৌতিক রহস্য যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইবে। এই মহাদেশ কেবল পৃথিবীর শীতলতম স্থান নয়, এটা হলো আমাদের গ্রহের শেষ সীমান্ত, এক ভয়ঙ্কর আর রোমাঞ্চে ভরা পৃথিবী। এখানে বিজ্ঞান আর কল্পনার মাঝে কোনো সীমারেখা নেই। আজ আমরা সেই হিমশীতল রহস্যের গভীরে ডুব দিব। প্রস্তুত হন, কারণ এই যাত্রা হয়তো আপনাকে আর কখনো শান্তিতে থাকতে দেবে না। আন্টার্কটিকা আয়তনে ভারত এবং চীনের মিলিত আকারের চেয়েও বড়। পৃথিবীর 90% বরফ এখানেই জমাট বেঁধে আছে। এই বরফের গড় পুরুত্ব প্রায় 1 মাইলেরও বেশি। কল্পনা করুন, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যার নিচে প্রায় 2 কিলোমিটার পুরো বরফ। এর নিচে কি আছে তা মানুষ আজও পুরোপুরি জানতে পারেনি। এই মহাদেশে কোনো স্থায়ী মানব বসতি নেই। এখানে আপনি যা পাবেন তা হলো ভয়ঙ্কর নিস্তব্ধতা, যা কান ফাটানোর মতো তীব্র। তাপমাত্রা নেমে যায় -89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই হাড় হিম করা ঠান্ডায় লোহাও ভেঙে যায়। বিজ্ঞানী, গবেষক আর হাতে গোনা কিছু অভিযাত্রী ছাড়া এখানে কেউ পা রাখে না, কারণ এই মহাদেশ কাউকে স্বাগত জানায় না, বরং সে তার অতিথিকে গিলে খেতে ভালোবাসে। কিন্তু এর ভৌগোলিক চরমতা ছাপিয়েও আসল ভয় লুকিয়ে আছে এর গভীরে, সেই সব রহস্যে যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। আন্টার্কটিকার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো লেক ভস্টক, বরফের 3.7 কিলোমিটার নিচে লুকিয়ে থাকা পৃথিবীর সবচেয়ে বড় সাবগ্লেসিয়াল হ্রদ। এটি প্রায় 25 মিলিয়ন বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে। 250 লক্ষ বছর এই সময়কালে বাইরের পৃথিবীর সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। বিজ্ঞানীদের ধারণা, এই হ্রদের পানিতে এমন প্রাচীন আদিম প্রাণ থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও নেই। কিন্তু এই হ্রদে পৌঁছানো মানেই সম্পূর্ণ এক অজানা বাস্তুতন্ত্রকে মুক্ত করে দেওয়া। ভাবুন একবার, যদি সেখানে এমন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে যা 25 মিলিয়ন বছর ধরে সুপ্ত ছিল, যার সাথে মানবজাতির রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো পরিচয় নেই। সোশ্যাল মিডিয়ায় আজও আন্টার্কটিকার পিরামিড নিয়ে আলোচনা হয়। বরফের মরুভূমি মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নিখুঁত জ্যামিতিক আকারের পর্বতগুলো কি শুধু প্রকৃতির ঘটনা, নাকি লক্ষ লক্ষ বছর আগে এখানে কোনো উন্নত সভ্যতা ছিল, কিংবা হয়তো আমাদের গ্রহের বাইরের কোনো অতিথি? এর সাথে জড়িয়ে আছে আরও ভয়ানক তথ্য। উইলকক্স ল্যান্ড ক্যাভিটি অ্যানোমালি। পূর্ব আন্টার্কটিকার বরফের নিচে প্রায় 300 মাইল চওড়া একটি বিশাল কর্দবা কাঠামো রয়েছে। মহাকর্ষ বলের এমন অস্বাভাবিকতা কিসের কারণে? কেউ কি বিশ্বাস করে এর নিচে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উল্কা, অথবা হয়তো অন্য কোনো গ্রহের বিশাল এক মহাকাশযান যা লক্ষ লক্ষ বছর আগে এই বরফের নিচে ক্র্যাশ করেছিল? আন্টার্কটিকার রহস্যের সাথে মিশে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু ভয়ঙ্কর গোপন কাহিনী। 1946 সালে অপারেশন হাই জাম্প, অ্যাডমিরাল রিচার্ড ই বাইডের নেতৃত্বে আমেরিকার নৌবাহিনীর বিশাল এক বহরকে পাঠানো হয়েছিল আন্টার্কটিকায়। কিন্তু এই অভিযানের শেষটা ছিল এক বিরাট প্রশ্নচিহ্ন। কেন হঠাৎ করে অভিযান শেষ করা হলো? বাইড নিজে দাবি করেছিলেন ভবিষ্যতে আমেরিকাকে এমন শত্রুর মোকাবেলা করতে হবে যারা এক মেরু থেকে অন্য মেরুতে উড়ে যেতে সক্ষম। কার কথা বলেছিলেন তিনি? তৎকালীন গুজব ছিল নাৎসি জার্মানি আন্টার্কটিকায় তাদের গোপন ঘাঁটি তৈরি করেছিল। তারা নাকি সেখানে এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল যা মানবজাতিকে ধ্বংস করে দিতে পারত। এই সমস্ত কাহিনী কি শুধু কল্পকথা, নাকি বরফের নিচে আজও সেই গোপন বীজগুলো চালু আছে? এছাড়া গবেষকরা প্রায়শই অস্বাভাবিক শব্দ শোনেন। বরফ ফাটার শব্দ নয়, বরং গভীর যান্ত্রিক বা কখনো কখনো অমানবিক চিৎকারের মতো শব্দ।
পুরনো ফ্যারাডে স্টেশনের গবেষকরা নাকি নিয়মিত অশরীরী কিছুর উপস্থিতি টের পেতেন। মনে হতো যেন কেউ বরফের গভীরে ক্রমাগত হেঁটে চলেছে। এই মহাদেশের সবচেয়ে ভয়ানক লোককথা হলো দ্য ক্রিপ্টিক হিউম্যানের। গবেষকদের মধ্যে প্রচলিত এক ভয়াবহ গল্প। তারা বলেন এক সময় নাকি কেউ কেউ বরফের মাঝে সাদা লম্বা অমানবিক আকারের কিছু পেতেন, যা এক মুহূর্তে দৃষ্টির আড়াল হয়ে যেত। এটা কি চরম আবহাওয়ার কারণে হওয়া চোখের ভ্রম, নাকি সেই সব আদিম প্রাণী যারা লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে ঘুমিয়েছিল এবং এখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে তারা আবার বাইরে আসছে? আন্টার্কটিকার নিস্তব্ধতা আসলে কোনো শান্তি নয়, এটা হলো এক প্রহরী যে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো পাহারা দিচ্ছে। আর আমরা হয়তো সেই রহস্যের তালা ভেঙে দিতে চলেছি। বরফ গলছে, প্রতি বছর আন্টার্কটিকা তার বিশাল অংশ হারাচ্ছে। এর অর্থ হলো বরফের নিচে চাপা পড়া রহস্যগুলো ধীরে ধীরে আলোর সামনে আসছে। উইলকস ল্যান্ডের অ্যানোমালি, নাৎসিদের গোপন প্রযুক্তি, এই সবই হয়তো খুব শীঘ্রই আমাদের সামনে উন্মোচিত হবে। কিন্তু এই উন্মোচন কি মানব জাতির জন্য মুক্তি আনবে, নাকি এক নতুন ভয়ঙ্কর অধ্যায়ের জন্ম দেবে? যে বরফ এতদিন পৃথিবীর ইতিহাসকে লুকিয়ে রেখেছিল, সেই বরফই আজ গলতে শুরু করেছে। এই মহাদেশে হয়তো এমন কোনো সত্য যা আমাদের বাস্তবতার ধারণাকে পুরোপুরি বদলে দেবে। আর যদি এই হিমশীতল রহস্যে আপনার রোমাঞ্চ লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ পৃথিবীর আরও অনেক না বলা গল্প আপনার জন্য অপেক্ষা করছে।